আসসালামু আলাইকুম বন্ধুরা। গুছিয়ে কথা বলা এই কথাটি আমরা প্রায় শুনি, কিন্তু যখন কেউ শেখাতে আসে তখন সে বলে চোখে চোখ রাখুন, সোজা হয়ে দাঁড়ান, আত্মবিশ্বাসী হন, হাসি মুখে কথা বলুন। এসব অবশ্যই দরকার, কিন্তু একটা প্রশ্ন করি, যদি একজন মানুষ আত্মবিশ্বাসের সঙ্গে দাঁড়িয়ে এলোমেলো কথা বলে, তাহলে তাকে কি গুছিয়ে কথা বলার মানুষ বলা যাবে? অবশ্যই না। কারণ গুছিয়ে কথা বলা আর আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলা এক জিনিস নয়। অনেক মানুষ আত্মবিশ্বাসী, কিন্তু কথা শুনে 5 মিনিট পরেও বোঝা যায় না সে আসলে কি বলতে চেয়েছিল। আবার কিছু মানুষ খুব সাধারণভাবে কথা বলে, কিন্তু তাদের প্রতিটি কথা পরিষ্কার। আজ আমরা গুছিয়ে কথা বলার আসল বিষয়গুলো বাস্তব উদাহরণ দিয়ে বুঝব। প্রথম যে ভুলটা সাধারণত মানুষ করে সেটি হচ্ছে মাথায় চিন্তা না সাজিয়ে মুখ খুলে ফেলা। ধরুন, আমি আপনাকে জিজ্ঞাসা করলাম আপনার ব্যবসা কেমন চলছে। অনেকেই উত্তর দেয় এভাবে, আসলে ব্যবসা তো মোটামুটি চলছে, মানে কিছুদিন আগে একটু সমস্যা ছিল, তারপর আবার ঠিক হলো, মানে মার্কেটের অবস্থা তো বুঝেনি, তারপর কিছু নতুন ক্লায়েন্ট আসছে, দেখা যাক কি হয়। অনেক মানুষ কিন্তু এভাবে অগোছালো উত্তর দেয়। এখানে তথ্য আছে কিন্তু কোনো কাঠামো নেই। এবার এই একই কথা যদি গুছিয়ে বলি, ব্যবসা মোটামুটি ভালো চলছে, গত কয়েক মাসে কিছু সমস্যা ছিল, তবে এখন নতুন ক্লায়েন্ট আসছে, তাই পরিস্থিতি আগের চেয়ে ভালো। একই তথ্য, কিন্তু অনেক বেশি পরিষ্কার। তার মানে বন্ধুরা, আপনি যখন কোনো কথা বলবেন, অপ্রয়োজনীয় কথা না বলে স্ট্রেট কাট কি কথাটা বলবেন, সে মানুষটা কি জানতে চেয়েছে সেটি মাথার ভেতরে সাজিয়ে নিন। আপনার চিন্তাটা যদি সাজানো থাকে, তাহলে মুখ দিয়ে যখন কথা বলবেন সে কথাটাও সাজানো গোছানো হবে। দ্বিতীয় যে ভুলটি সাধারণত মানুষ করে থাকে, মূল কথায় না এসে ঘুরপাক খাওয়া। ধরুন, অফিসের বস জিজ্ঞেস করলো রিপোর্ট শেষ হয়েছে। অনেকের উত্তর, আসলে গতকাল আমি কাজ শুরু করেছিলাম, তারপর কিছু ডেটা পাইনি, পরে আবার ডেটা পেলাম, তারপর একটু অন্য কাজ ছিল। বস আসলে কি জানতে চেয়েছিল? তিনি জানতে চেয়েছিলেন রিপোর্ট শেষ হয়েছে কিনা। তাহলে উত্তর হবে, না, এখনো শেষ হয়নি, প্রয়োজনীয় ডেটা দেরিতে পাওয়ার কারণে কাজ বাকি আছে। প্রথমে উত্তর, তারপর ব্যাখ্যা। না, এখনো শেষ হয়নি, প্রয়োজনীয় ডেটা দেরিতে পাওয়ার কারণে কাজ বাকি আছে, অর্থাৎ প্রথমে উত্তর, তারপর ব্যাখ্যা। এটাই গুছিয়ে কথা বলার নিয়ম। এবার আসি তৃতীয় যে ভুলটা সাধারণত মানুষ করে, এক বাক্যে অনেক তথ্য ঢুকিয়ে দেওয়া। ধরুন, কেউ জিজ্ঞেস করলো ঢাকা যেতে কেন দেরি হলো। উত্তর, আসলে সকালে বের হয়েছিলাম, কিন্তু রাস্তায় জ্যাম ছিল, তারপর গাড়ি নষ্ট হলো, আবার মাঝপথে বৃষ্টি শুরু হলো, তাই দেরি হয়ে গেছে। শুনতে বেশ কষ্ট হচ্ছে, এত তথ্য মনে রাখা আসলেই কষ্টকর। তাহলে এবার গুছিয়ে এই কথাটি কিভাবে বলা যায় একটু খেয়াল করুন। আমি সময় মতো বের হয়েছিলাম, কিন্তু রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল, তারপর গাড়িতে সমস্যা হয়, পরে বৃষ্টিও শুরু হয়, এই কারণে দেরি হয়েছে। একই ঘটনা, কিন্তু শ্রোতা সহজে বুঝতে পারছে। একটা সহজ ফর্মুলা সবসময় মাথায় রাখবেন, যখনই কোনো বিষয় বলবেন 3টি প্রশ্নের উত্তর দিন, কি, কেন এবং তারপর কি। ধরা যাক আপনাকে কেউ প্রশ্ন করলো বর্তমানে কি করছেন, অর্থাৎ তিনি কি এই প্রশ্নটা জিজ্ঞেস করেছেন। আপনি বললেন আমি অনলাইনে পড়াশোনা শুরু করেছি। এরপর কেন, সেটা হচ্ছে কারণ এতে সময় বাঁচে এবং নিজের সুবিধা মতো শেখা যায়। তারপর কি, তাই আগামী 6 মাস আমি নিয়মিত অনলাইনে নতুন স্কিল শিখব। ব্যাস, 1 মিনিটেই গুছানো বক্তব্য। অর্থাৎ কোনো একটা প্রশ্নের জবাবে কি, কেন এবং এরপর কি, এভাবে যদি আপনি প্রশ্নটার উত্তর দেন গোছানো, তাহলে দেখবেন কথাটা গুছিয়ে মানুষের সম্মুখে উপস্থাপন করাটা সহজ হবে। অপ্রয়োজনীয় শব্দের আসক্তি, এটা হলো চতুর্থ ভুল। আমরা অনেকেই
বুঝি না যে কিছু শব্দ আমাদের কথাকে দুর্বল করে, যেমন মানে, আসলে, তো, এই যে, বুঝলেন। হ্যাঁ, তো এই হচ্ছে গিয়ে বিষয়গুলো। ধরুন কেউ বলছে, আমি আসলে বলতে চাচ্ছি যে, মানে এই বিষয়টা আসলে অনেক গুরুত্বপূর্ণ। আসলে, মানে, আবার আসলে। হ্যাঁ, এখানে অর্ধেক শব্দ বাদ দিলেও একই অর্থই কিন্তু থাকবে। গুছানোভাবে যদি বলেন, জাস্ট বলবেন এই বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ, ছোট, পরিষ্কার এবং শক্তিশালী। পঞ্চম যে ভুল মানুষ করে, গল্প শুরু করে মাঝপথে অন্য গল্পে চলে যাওয়া। এই ভুলটা খুব সাধারণ। ধরুন আমি বললাম, গত সপ্তাহে আমি কক্সবাজার গিয়েছিলাম, তারপর হঠাৎ বললাম, আচ্ছা, কক্সবাজারের কথা বললাম যখন মনে পড়লো আমার এক বন্ধু আছে, ও আবার চট্টগ্রামে থাকে, চট্টগ্রামের খাবার কিন্তু অনেক ভালো। দেখলেন, এক গল্পে ঢুকে আমি অন্য গল্পে চলে গিয়েছি। অর্থাৎ কথার খেই হারিয়ে গেল, শ্রোতাও হারিয়ে গেল। শ্রোতা আপনার কথা আর শুনতে আগ্রহী নয়। গুছিয়ে কথা বলার মানে হচ্ছে একটি রাস্তা ধরে চলা, গন্তব্যে পৌঁছানোর আগে অন্য রাস্তা ধরবেন না। চলুন একটা বাস্তব উদাহরণ নিয়ে আলোচনা করি। চাকরির ইন্টারভিউতে আপনাকে জিজ্ঞেস করা হলো, নিজের সম্পর্কে কিছু বলুন। অনেকেই শুরু করে, আমার নাম অমুক, আমি ছোটবেলা থেকে, তারপর স্কুলে, তারপর কলেজে। 2 মিনিট চলে গেল, কিন্তু প্রয়োজনীয় কোনো তথ্য নেই। ধরা যাক গোছানো উত্তর এমনটা হতে পারে, আমি কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করেছি, গত 2 বছর ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছি। আমি বিশেষভাবে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টে আগ্রহী এবং সম্প্রতি কয়েকটি ক্লায়েন্ট প্রজেক্ট সম্পন্ন করেছি। 1 মিনিটের কম সময়ে মূল তথ্য। এবার আসি বাস্তব আরেকটি উদাহরণে। ব্যবসায়িক মিটিং, ক্লায়েন্ট জিজ্ঞেস করলো, কেন আপনাদের সেবা নেব? আপনি এলোমেলো একটি উত্তর দিচ্ছেন, এমন অনেকটা, আমরা অনেক দিন ধরে কাজ করছি, আমাদের টিম আছে, আমরা চেষ্টা করি, ক্লায়েন্টরাও খুশি। কিন্তু এটা কি গোছানো উত্তর হলো? না, গোছানো উত্তর আরও সুন্দর হবে। যেমন 3টি কারণে। প্রথমত, আমরা নির্ধারিত সময়ে কাজ সম্পন্ন করি। দ্বিতীয়ত, কাজের পরে সাপোর্ট দিই। তৃতীয়ত, আমরা ক্লায়েন্টের প্রয়োজন অনুযায়ী সমাধান দিই। খেয়াল করুন, সংখ্যা ব্যবহার করা হয়েছে, এতে কথা অনেক বেশি গোছানো শোনায়। একটি কৌশল যা ভালো বক্তারা ব্যবহার করেন, যখনই কোনো বিষয়ে ব্যাখ্যা করবেন বলুন, 3টি কারণ রয়েছে, অথবা 2টি বিষয় মাথায় রাখতে হবে, অথবা এখানে 4টি ভুল মানুষ করে। তাহলে শ্রোতা জানবে সামনে কি আসছে, মস্তিষ্ক তথ্য সহজে গ্রহণ করবে। আপনি কিছু অনুশীলন যদি প্রতিনিয়ত করেন, চর্চা করেন, আয়নার সামনে দাঁড়িয়ে বারবার কথা বলেন বিভিন্ন টপিকের উপরে, দেখবেন অনেক সহজ হয়ে গেছে গুছিয়ে কথা বলাটা। যেমন মোবাইল ফোন, ফেসবুক, অনলাইন ব্যবসা, পড়াশোনা। তারপর 30 সেকেন্ডে বলুন, বিষয়টা কি, এর সুবিধা কি, এর অসুবিধা কি, আপনার সিদ্ধান্ত কি। বিষয়টা কি? ধরা যাক ফেসবুক, এর সুবিধা কি বললেন, এর অসুবিধা কি বললেন, আপনার সিদ্ধান্ত কি, আপনি কি ব্যবহার করবেন, এটাও বললেন। অর্থাৎ এই 4টি প্রশ্নের মধ্য দিয়েই কিন্তু আপনার একটা গোছানো উত্তর আপনি তৈরি করে ফেলতে পারবেন। এরপর নিজের কথা রেকর্ড করুন, শুনুন, খেয়াল করুন কতবার মানে বলছেন, কতবার আসলে বলছেন, কতবার আটকে যাচ্ছেন, কোথায় অপ্রয়োজনীয় কথা বলছেন, সেগুলো খেয়াল করুন। 1 মাস পরে নিজের পুরনো রেকর্ড শুনলে আপনি নিজেই নিজের পার্থক্যটা বুঝতে পারবেন। বন্ধুরা, আমরা এতক্ষণ যা বুঝলাম সেটা হচ্ছে, গুছিয়ে কথা বলা মানে কঠিন শব্দ ব্যবহার করা নয়, গুছিয়ে কথা বলা মানে দ্রুত কথা বলা নয়, গুছিয়ে কথা বলা মানে মানুষকে ইমপ্রেস করা নয়, গুছিয়ে কথা বলা মানে হলো যা বলতে চান তা পরিষ্কারভাবে, সংক্ষিপ্তভাবে এবং সহজভাবে বলা। কারণ ভালো বক্তা সেই ব্যক্তি নয় যে বেশি কথা বলে, ভালো বক্তা সেই ব্যক্তি যার কথা মানুষ সহজে বুঝতে পারে এবং মনে রাখতে পারে। ধন্যবাদ সবাইকে।